এটা কালকে শর্টসের পরের পার্ট। আমি ভাবতাম সকালে ডাউনের দিকে ভিড় হয়, এখন দেখছি আপেও ভিড়। রানাঘাট থেকে বসার জায়গা পেয়েছি, তারপরে বাতনা কীর্তিবাস নেমে ওখান থেকে টোটোয় চেপে আমরা চলে এসেছি ঘোড়ালিয়া গুরুদাদুর মন্দিরে। দাঁড়াও, এবার জুতোগুলো গোপন জায়গায় রেখে। আগের বছর অনেক দেরি করে এসেছিলাম, তাই ঠাকুরের ভোগ দেখতে পারিনি। আর এবছরে দেখো কত সকাল সকাল পৌঁছে গেছি, এখন বাজে 10:30। এখনো রান্না কমপ্লিট হয়। এটা আমার গুরুদাদুর সমাধি মন্দির, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর তার পাশেই আছে গুরুদাদুর গুরুদেবের মন্দির। আজকের দিনে আমার গুরুদাদু দেহ রেখেছিলেন। মঠে আসলেই আমার বেশি মনে পড়ে গুরুদাদুর স্মৃতিগুলো। গুরুদাদু কি সুন্দর আমাকে ঠাকুমা বলে ডাকতো। আমাদের বাড়িতে গেলেই বলতো, ঠাকুমা একটু মুড়ি মাখাও। বাড়ি থেকে আমি জল ছাড়া কিছুই খেয়ে আসিনি, আর এখানে এসে গরম গরম খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম। নিচে এসে পাঠ কীর্তন শুনছিলাম, আর আমাকে দেখো কিভাবে তিলক পরিয়েছে, মনে হচ্ছে আমার চুল পেকে গেছে। এদিকে দুষ্টুটা